আসসালামু আলাইকুম। কালকে দেখলাম আওয়ামী লীগের সভানেত্রী এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রীর কথা। এদের কথা শুনলে মনে হয় আমাদের বাংলাদেশে আমরা কোনো নাগরিকই না। কারণ তাদের কথা, তাদের নির্দেশনা না মানলেই যে কোনো সিদ্ধান্ত, ডিসিশন আসতে পারে। তার প্রমাণ হলো ওই বিদ্যুৎ প্রতিমন্ত্রীর কথাগুলো, যে একটা চ্যানেলে যদি এগুলো প্রচার না করে তাহলে ওই চ্যানেলের বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হবে। এর মানে দেখেন আপনি, প্রত্যেকটা সেক্টরেই চাপ ছিল, কেউ প্রকাশ করছে, কেউ করতে পারে নাই। কিন্তু আজকে এসে দেখেন সেই মিডিয়ায় শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু তেমন কোনো কথা বলে না। শেখ হাসিনার দুর্নীতি, শেখ হাসিনার যে শাপলা চত্বরের ম্যাসাকার এবং বিদ্রোহ হত্যাকাণ্ড এবং 24-এর যে গণ অভ্যুত্থানের, এগুলো কিন্তু মিডিয়া নিজে থেকে কোনো কিছু পাবলিশ করে না। কেউ যদি কোনো কল রেকর্ড আবিজাবি ফাঁস করতেছে তখন মিডিয়া এগুলা প্রচার করতেছে। মিডিয়া নিজে কিছু উৎপাদন করতে পারতেছে না। তো একটা জিনিস আপনি চিন্তা করেন, আমরা তো ধরেন ঢাকা শহর ঘুরি, বিভিন্ন পুরা বাংলাদেশ মোটামুটি ঘুরি, আওয়ামী লীগের সাথে চলাফেরা করেছি এবং বিএনপির সাথেও এখন চলাফেরা করি, জামাতের সাথেও মোটামুটি চলাফেরা আছে। তো এক সময় আপনার আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বললেই তারা অ্যাকশন নিয়ে নিত। এটা আপনারা সবাই জানেন যে ফেসবুকে যদি আপনি কমেন্ট করতেন আপনাকে টেকে ফেলে দিত। বর্তমান কিন্তু এরকম অবস্থা আরেকটা দলের হচ্ছে। দেখবেন কোনো জায়গায় গন্ডগোল হলে ওনারা বলে আমরা বিএনপির লোক, আমি বিএনপির অমুক নেতা, তমুক নেতা। তো এই যে আওয়ামী লীগের সময় যারা আওয়ামী লীগ বলতো যে কোনো কিছু, এটা আমি আওয়ামী লীগের নেতা, আর এখন বিএনপির লোকেরা বললে, বিএনপি নেতাকর্মীরা বলে যে আমি বিএনপির নেতা। তারা কিন্তু আগে এটা বলার সাহস পায় নাই। তো আমাদের দেশের রাজনীতির কোনো পরিবর্তন হয় নাই, হবে না কখনো। যদি কিনা আপনি ইসলামিক আদর্শ না মানে আপনি রাষ্ট্র ক্ষমতা না চালান, তাহলে কোনো কিছুই পরিবর্তন হবে না। আমাদের দেশে ইসলামিক রাজনীতি নিয়ে তো বহু চুলকানি আছে। ইসলাম ক্ষমতায় যা কেউ চায় না, তার কারণ হলো নিজের স্বার্থের জন্য।